আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আজ বিশ্ব নারী দিবস। তো আমরা সবাই আসলে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা সহ 5টা ফ্যামিলি রয়েছি এই বিল্ডিংয়ে। আমরা অলরেডি রেডি। আমি রেডি হয়ে নিয়েছি, যদিও আজকে পার্পল ডে, নারী দিবস মানে পার্পল, বাট শাড়ি পরার প্ল্যান ছিল পার্পল, বাট আমরা আসলে টাইম এত শর্ট যে শাড়ি পরতে গেলে অনেক টাইম লাগবে, তাই ভাবলাম যে চট করে তাড়াতাড়ি যেহেতু প্ল্যান, একটু 3 পিস পরলে একটু তাড়াতাড়ি রেডি হতে পারবো। এবং তাই সত্যি অনেক তাড়াতাড়ি সে রেডি হয়েছে। যাই হোক, মোটামুটি আধা ঘন্টা লেগেছে। সরি, আজকে তো কিছু বলা যাবে না। শাড়ি পরলে মিনিমাম কতক্ষণ লাগবে? না, সেটা ঠিক আছে, ওই জন্যই বললাম অনেক কম সময় লেগেছে, মাত্র আধা ঘন্টা লেগেছে। আধা ঘন্টা কিন্তু কম সময়, অনেক কম সময়, ডেফিনেটলি কম সময়। ঠিক আছে, এই জন্য একটা বেশি কিছু হয়তো পাবা ট্রিট হিসেবে। যাই হোক, আমরা বের হচ্ছি, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ফারজানা এন্ড ফয়সাল ব্লগ। Okay. সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আমরা সেকেন্ডবারের মতো আবারও এলাম কফি হাউস অ্যান্ড ফুড কর্নারে। যদিও আমার সেকেন্ড টাইম এখানে, ভাবিদের মধ্যে অনেকেই থার্ড টাইম, তাই না? থার্ড টাইম, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন ওয়েট করছি আমাদের জ্যোতি ভাইয়ের জন্য। জ্যোতি ভাই এলে আমরা দেন খাবার অর্ডার খাবো। এই তো এইভাবেই আমাদের উইমেন্স ডে আজকে পালন করছি। বেসিক্যালি ডে তো না, এখন নাইট হয়ে গেছে, অলরেডি মনে হয় 9টা বাজে, রাত 9টা। তো এখন আমরা এক জায়গায় সবাই আছি, আড্ডা দিচ্ছি, একটু খাওয়া দাওয়া হবে। দেখতে থাকেন আমাদের খাওয়া দাওয়া। গল্প করছিলাম তোমার সাথে, না? তারপর মোড়ে বিলু ভাইদের বাড়ি পাবে। পেঁয়াজি সব থেকে ভালো হচ্ছে দাঁড়িয়ে পড়ুন বাবার যখনে যাই, আপনারা যেন সবাই যখনে চুপনগরের সবাই খাচ্ছে। আমি জাস্ট ঝটপট খাওয়াটা শেষ করে, ছোট ছেলে কাঁদতেছে, ওকে কোলে নিয়ে এখন হাঁটছি, ঘুমায় যাবে। মাতৃত্ব, নারীর পূর্ণতা, হাজারো কষ্ট, হাজারো দুঃখ, কিন্তু এটা ভালো লাগে না। বাবা 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 বাবা, এই যে দেখো তো, এই যে কে, এই যে
পড়ে যাবে কিন্তু ফাইহান। ফাইনালি হচ্ছে চলে এলাম, এখনো সবাই আসেনি। আমার বাচ্চারা ভীষণ বিরক্ত করছিল, যার জন্য আমি চলে এসেছি। আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা সহ চলে এলাম। এখনো সবাই আছে, আরও হয়তো বসে গল্প করছে সবাই, বাট আমার বাচ্চারা খুবই বিরক্ত করছিল, যার কারণে চলে এলাম। তবে নারী দিবসের যেহেতু কর্মময় দিন ছিল, আমার হাজব্যান্ডের এসছে সন্ধ্যার সময়, এসে আমাদেরকে নিয়ে বাইরে গেল, থ্যাঙ্কস। আর হচ্ছে আরও সময় ভালো হয়তো কাটতে পারতো, কিন্তু বাচ্চাদের জন্য আসলে এই টাইমিংটা হয়ে গেছে অন্যরকম। আমার বাচ্চারা নর্মালি একটু তাড়াতাড়ি ঘুমায়, বা আমরা একটু বেডে নিয়ে যাওয়ার চেষ্টা করি একটু তাড়াতাড়ি, আর্লি ঘুমাক বা খেলুক, আর্লি আমরা বেডে নিয়ে যাই, খাওয়া দাওয়া শেষ করে ফেলি 10টার মধ্যে। তো যাই হোক, ওরা এই অভ্যাসে অভ্যস্ত, অলরেডি 10টা ক্রস করে ফেলেছে, ওই জন্য ওরা অনেক বিরক্ত করছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকের 2022 সালের 8ই মার্চের নারী দিবস। এভাবেই কাটলো। নারীদের জন্য তো প্রতিটি দিনই, সংসারে প্রতিটি পরিবারে নারী মানেই হচ্ছে পরিবারকে আগলে রাখা, সবার প্রতি যত্নশীল, মায়াময় একটা ব্যাপার। প্রতিটি দিনই হচ্ছে নারীদের। আর একটি কথা আমার নারী দিবস উপলক্ষে আমি বলবো প্রত্যেক নারীকে, সেটা হচ্ছে নিজেকে যত্নে রাখুন, নিজেকে ভালো রাখুন। আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার পরিবার। এই কামনায় আমি আসলে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে অন্য ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন, যার যার পরিবারে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।